রাতে রাত 2টায় উনি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। তখন উনি আমার সাথে কথা বলতেছিল এই মুহূর্তে। উনি আমাকে বলতেছে ইমিগ্রেশন একটু সমস্যা হয়েছে, 2টা মিনিট ওয়েট করো। এরপর থেকে ওনার লাইনটা অফ হয়ে গেছে। 2 মাস 18 দিন যাবত আমরা ওটার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলছে, মা তুই কান্না করিস না, হয়তো এয়ারপোর্ট আসছে, তোর কল দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য, ওইখানে আসে নাই। আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর নিছে, ওনারা বলতেছে পুলিশ প্রশাসন ছাড়া কাউকে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আমরা কেউ জানি না যে উনি বেঁচে আছে না পড়ে গেছে, কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে, ওনার মা ওই দিনে স্ট্রোক করছে। ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন ছেলের কথা শুনে। এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চারা 5 বছর পরে দেখবি উনি এসে। আমার বাচ্চাটা যখন বলে আম্মা আমার আব্বু আসতেছে না, আব্বু কই, তুমি তো বললা যে আব্বু সকালে আসবে, তাহলে কেন আসতেছে না? আমার বাচ্চারা ভাই বিশ্বাস করেন বোন এতটা পরিমাণ কান্না করছে, এটা বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বলে আমি বুঝাতে পারবো না। একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে না, সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদুল ফিতর কাটাইলো, ঈদুল আজহা কাটাইলো। আমরা কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন? আমাদের ফ্যামিলিতে ইনকামের পথ চুনি একজনই। আমি আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে, প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বলে বুঝে, অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাইতে পারতেছে না, অনেকজনের বাচ্চাকে স্কুল, ইনফ্যাক্ট আমি বুঝি না, আমার বাচ্চা একটা 3 বছরের পরও বাচ্চাকে আমি স্কুল থেকে নামিয়ে ফেলছি শুধুমাত্র টাকার অভাবে। আমার ইনকাম সোর্স উনি একজনই। এমন না যে আমার ফ্যামিলিটারে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর শাশুড়ি আছে দেখে তোমরা খেতে পারতেছে এতটুকু, এর বাহির আর কোনো কিছু না। আমি নাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি উনি যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ, আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। রাজনীতিবৃন্দরা বলেন, যত নেতা কর্মী আছে, ধরি নাই এমন কোনো জায়গা নেই, যাই নাই এমন কোনো মানুষ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ, টেনশন করি না, চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশনটা করা লাগে না, এটা অটোমেটিকলি চলে আসে। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে ওইজন মানুষ যে নাই, মিসিং থাকে, ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে। সবাই বলে যে চলে আসবে, টেনশন করিয়েন না, কিন্তু টেনশন করিয়েন না, টেনশন কেউ নিজ থেকে করে না, এটা অটোমেটিকলি চলে আসে। পরিবারের অবস্থা দেখে, বাচ্চাদের অবস্থা দেখে, মা বাবার অবস্থা দেখে, এটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের কাছে, এনসিপির কাছে, সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলিগুলোর আপনারা একটু সহযোগিতা করবেন। আপনারা ছাড়া ভাই আমরা কোনো অবস্থা নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে। কেন? শুধু আজকে 11 মাস, 11টা মাস আমরা কিভাবে চলি আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা আপনাদেরকে ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না। আমার 2টা বাচ্চা আছে, যখন বলতেছে মা ওদেরকে নিয়ে আনে, হ্যাঁ তোমার আব্বুকে আমি যাচ্ছি টাকা আনার জন্য, আমার বাচ্চা এখন অসুস্থ, আমি বলছি যাচ্ছি, আলহামদুলিল্লাহ তোমার আব্বু চলে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আব্বু এখনই চলে আসবে। আমার ছেলে বলতেছে আমি তাহলে বসে মোনাজাত করব, হ্যাঁ করো, সমস্যা নাই। বাচ্চাদের কথা আল্লাহ তাআলা বেশি শুনে, আমি আমার বাচ্চাকে এতটুকু ভরসা দিয়ে আসছি এখন পর্যন্ত। তো আপনাদের কাছে বেশি কোনো কিছু বলবো না, আমি এতটুকু চাই আমাদের মানুষগুলোর আপনারা ফেরায় আনেন, যারা 11 মাস পর্যন্ত আরব আমিরাতে আল সদর কারাগারে বন্দী আছে,
আপনারা কূটনৈতিকভাবে পারেন, আপনারা যেমনি সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে আমরা সাহায্য চাই। সাহায্যের জন্য আজকে আমাদের এখানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানিয়া আক্তার ম্যামকে। আসলে প্রবাসীদের এই পরিবারদের কান্না গত 1 বছর ধরে আমরা শুনে আসছি। আমরা বারবার এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানিয়েছি, লিখিত বক্তব্য দিয়েছি, মৌখিকভাবে বলেছি, কিন্তু সরকার আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যেই কাজ করেছে এখনো পর্যন্ত এই পরিবারগুলোর মুখে হাসি আনতে পারে নাই, এই প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করতে পারে নাই। এই ব্যর্থতা আসলে আমাদের জন্য একটি লজ্জা। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে আজকে আমরা আসলে এই কনফারেন্স করতে বাধ্য হয়েছি যে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয়, না হলে আমরা আসলে কঠিন কোনো পদক্ষেপ আমরাই যেতে বাধ্য হব আর কি। আমরা আরেকজন মায়ের কথা শুনবো যার সন্তানও আসলে কারাগারে বন্দী আছেন। আমরা রাশেদা বেগম মায়ের কথা শুনবো এখন। আচ্ছা, রাশেদা বেগম উনি একটু পরে বলবেন। তাহলে আমরা একজন বাবার কথা শুনি যার সন্তানও কারাগারে আছেন। আমরা আজির উদ্দিন আমাদের বাবার কথা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত এনসিপির জনাব নাহিদ ইসলাম ভাই এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই দীর্ঘ 11টা মাস আমরা বড় কষ্ট আসলাম। এখন তার অনুরোধে আমরা দুঃখ বেদনা চাতে বুঝিয়া আমরা দাওয়াত করছেন যে এখানে আও তোমার দ্বারা দুঃখ আমরা কিছু বাঁকাবাকি করে নিমু, আর সবে মিলিয়া সরকার এই ব্যাপারে আমরা যতটুকু পারি করবো। আমি ধন্যবাদ জানাই। মৌলভীবাজার গেছলা এই 1 সপ্তাহ 15 দিন আগে, আমি ওইখানেও আমরা গেছি, আমরা এখানে কাগজপত্র দিছি, ওইখানে আমরা কথা বলছি। তা আমি এখন বেশ সময় নষ্ট করব না। আমি একমাত্র ওটাও বলতে চাই যে আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কত মন্ত্রণালয়ে গিয়ে আমরা দিনের পর দিন সময় কাটাইছি, কিন্তু তারা আমাদেরকে বলছেন হ্যাঁ আজকের থেকে আজকের তোমাদের কাজ এগুলা চলমান থাকবে আর আমরা এটা একটা ব্যবস্থা নিমু, এইরকম করিয়া আমরা আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়েছে না। আজকে 11 মাস আমার বাড়ির এই বাচ্চার মা অসুখ, এরকম অসুখ যে আমি ডাক্তারও নিমিনি, কই নিমু আমি নিজেও জানি না, এরকম অবস্থা। দয়া করি আপনারা যখন আমরা করছেন, আর আপনার তোর দৃষ্টি আকর্ষণ করি ও জিনিসটা যে প্রধান উপদেষ্টা আরে আপনারা যেরকম ফারণ করিয়া আমরা এই বাচ্চাগুলা যে দেশ আইতে এই ব্যবস্থাটা দয়া করে দিবেন। আমরা আর কোনো রাস্তা নাই, আমরা স্বরাষ্ট্র ফরাষ্ট্র সব দেখে লইছি, কোনো রাস্তা আমরা পাইছি না। এখন শুধু আপনার তোর আশ্বাসের কারণে আপনার তোর এইখানে আওয়ার উদ্দেশ্য আমার মনে তৃপ্তি আইছে যে এইখানে এই এনসিপি অবশ্যই এটা কাজ করবে ইনশাআল্লাহ তাআলা। আর আমি আশা করছি, আর আমি এখনো জোড়াতে অনুরোধ করবো এখানে সবু যে আমরা ভাই ভাতিজা এই দুঃখ কষ্টর মাঝে আছে। 3 মাস 4 মাস পর্যন্ত কোনো টেলিফোনও প্রথমে আমরা পাইছি না। আমার ছেলেরে এই গ্রেফতার করছে নভেম্বরের 13 তারিখ গ্রেফতার করছে। তারে ফোন দিছে প্রথমে যে সিআইডি অফিসে যাওয়ার জন্য, তো 2-3 দিন একটু করছে, পরে কইছে যদি তোরে ধরতে পারি তাহলে অসুবিধা হইব। এরপরে আমার ছেলে 13 তারিখ ওইখানে গেছে, যাওয়ার পরে আটকাইছে। এই 3-4 মাস ফোন টোন পাইছে না। এখনো মাঝে মধ্যে ফোন টোন করে, খালি ফোন করি আব্বা কি করতেছো তুমি, তুমি দেখো আমরা অস্তিত্ব আর রইল না। 18-19 বছরের বাচ্চা আমার, বুঝুন আজকে 1 বছর জেলে, কিন্তু আর বাড়ির তো অবস্থা আমাদের খুব অবস্থা খারাপ। দয়া করি আমি জোড়াত করি বারবার আপনাদের কইয়ার, আমরা দুঃখ যখন আপনারা বুঝছেন শুনছেন, দয়া করি আমাদেরকে এই বিপদ থেকে জেলা উদ্ধারের আগে আল্লাহ আপনার উসিলাটা করবা। আর প্রধান উপদেষ্টার দৃষ্টিকে আকর্ষণ করিয়া যাতে আমরা এই বাচ্চাগুলো এখান থেকে আমরা আনতাম পারি আর এই বিপদ থেকে আমরা উদ্ধার হইতাম পারি, দয়া করি আমরা এই উপকার করবা। আর এই বিদায়, আসসালামু আলাইকুম।